Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো, দেখো চতুর্থ শ্রেণীর কিন্তু বৃত্তি পরীক্ষা আসন্ন। ওকে, আর কয়েকটা দিন হাতে গোনা মাত্র বাকি রয়েছে, 16-17টা দিন। ওকে, আর এই 16-17টা দিন কিন্তু অবশ্যই তোমাদেরকে খুবই ভালোভাবে পড়তে হবে। ওকে, আর আজকের দেখো আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। দেখো ইংরাজি সিলেবাস ও সাজেশন আর প্রশ্নের ধরন কেমন হতে চলেছে, কোথা থেকে প্রশ্ন আসবে, কেমন ধরনের প্রশ্ন আসবে, কত নম্বর করে প্রশ্ন আসতে পারে, ওকে, এবং প্রশ্নের ধরনটা কেমন হবে, সমস্ত কিছু কিন্তু আজকের কিন্তু আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। ওকে, তাই প্রত্যেককে বলছি আজকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ভিডিওটি দেখো, স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটি তোমরা দেখার পরে কিন্তু তোমাদেরকে অবশ্যই, তোমরা যারা ভালো পড়াশোনা করতে চাও, তোমরা অবশ্যই 90% নম্বর ক্যারি করতে পারবে যদি ভিডিওটি ভালোভাবে দেখো এবং ভিডিও অনুযায়ী তোমরা অবশ্যই যদি পড়াশোনা করো। ওকে, তো দেখো আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেকে তোমরা স্কিপ করবে না, কেউ শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা আমার চ্যানেল নতুন হলে প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে দাও। ওকে, সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নোটিফিকেশন অন থাকলে তোমাদের কাছে চটপট করে কিন্তু আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও সুন্দর হাত দিয়ে। ওকে, আর সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে কিন্তু একটু শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা ভাবছো সমস্ত পিডিএফ গুলো পেতে চাও, সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। দেখো আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, তাছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হতে পারো, ডেসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো। আর সমস্ত সাজেশনের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ওকে, অবশ্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো। সিলেবাস নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, কোথা থেকে কিভাবে প্রশ্ন আসে, কোন কোন বিষয়গুলো আমরা ভালোভাবে পড়বো, কোন কোন বিষয়গুলো আমরা পড়বো না, কেমন ধরনের প্রশ্ন হতে পারে, কোন কোন প্যারাগ্রাফগুলো করব, কিভাবে প্যারাগ্রাফগুলো করব, কত লাইনে প্যারাগ্রাফ করব, সমস্ত কিছু কিন্তু আজকের আমি ডিটেলসে আলোচনা করবো। তাই প্রত্যেকে বলছি অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি, দেখি কি কি রয়েছে আজকের সাজেশনে। ওকে, চলো। দেখো ইংলিশ 50 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ওকে, তাহলে কত নম্বরের পরীক্ষা হচ্ছে? 50 মার্কস, 50 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে। ওকে, এবারে দেখো বাটারফ্লাই থেকে কিন্তু তোমাদের 1 থেকে 85 পেজ পর্যন্ত পরীক্ষা হবে। ওকে, তোমাদের যে টেক্সট বই রয়েছে বাটারফ্লাই, ওকে, উইংস বই থেকে কিন্তু এখানে কোনো কিছু পড়বে না। ওকে, তাহলে উইংস বই পড়ার আমাদের দরকার নেই, আমরা বাটারফ্লাইটা ভালোভাবে পড়বো। এবং কত পেজ থেকে কত পেজ পর্যন্ত? দেখো 1 থেকে 85 পেজ পর্যন্ত। রিভিশন লেসন 2, লেসন 7, অর্থাৎ রিভিশন লেসন থেকে শুরু করে আমরা 7 লেসন পর্যন্ত কিন্তু আমরা পড়বো। ওকে, এবারে প্রাইমারি ইংলিশ বুক রয়েছে আর একটা, দেখো প্রাইমারি ইংলিশ বুক, যার কিন্তু পেজ নম্বর 7 থেকে 31 পেজ পর্যন্ত পড়বো এবং 35 থেকে 42 পেজ পর্যন্ত আমরা পড়বো। ওকে, এবারে দেখো প্রাইমারি ইংলিশ বুক কোথায় পাবো আমরা? অবশ্যই কিন্তু আমরা বিভিন্ন বই দোকানে পেতে পারি, সব বই দোকানে কিন্তু রাখে না। এবং তোমরা যেখান থেকে এই যে বৃত্তি পরীক্ষার যে যার মাধ্যমে হচ্ছে, তাদের মাধ্যমে কিন্তু সেই স্যারেদের মধ্যে দিয়ে কিন্তু তোমরা কিন্তু পেতে পারো। ওকে, তাই প্রত্যেকে তোমরা অবশ্যই স্যারেদের সঙ্গে যোগাযোগ করো এই প্রাইমারি ইংলিশ বইটা কিন্তু কেনার জন্য। ওকে, আর কিছু কিছু বই দোকানেও তোমরা খোঁজ নিতে পারো। তাহলে প্রাইমারি ইংলিশ বই থেকে পড়বো 7 থেকে 31 আর 35 থেকে 42। তোমরা যদি প্রাইমারি ইংলিশ বুক না কিনে থাকো, অবশ্যই তোমরা আমার চ্যানেলকে ফলো করো, অবশ্যই কিন্তু তোমাদের সমস্ত রকম বিষয় কিন্তু আমি এখানে আলোচনা করে দেবো প্রাইমারি ইংলিশ বইয়ের মধ্যে দিয়ে কি কি পড়তে পারে। ওকে, এবারে দেখো প্রথমে আমরা চলে যাই, প্রথমে কি পড়তে পারে? দেখো প্যারাগ্রাফ, একটা কিন্তু প্যারাগ্রাফ অবশ্যই কিন্তু তোমাদের তুলে দেবে। অবশ্যই তোমরা পরীক্ষা দিয়েছো, দ্বিতীয় সাবমিটিভ এভালুয়েশন তোমরা কিন্তু দিয়ে চলে এসেছো। অবশ্যই দ্বিতীয় পরীক্ষায় তোমাদের আশা করছি বিভিন্ন স্কুলগুলোতে কিন্তু একটা করে প্যারাগ্রাফ দিয়েছে, প্যারাগ্রাফ থেকে কিন্তু প্রশ্ন করেছিল। ওকে, তো দেখো প্যারাগ্রাফ অবশ্যই একটা তুলে দেবে, 6 থেকে 8 লাইন বা 10 লাইন একটা প্যারাগ্রাফ তুলে দিল, সেখান থেকে কিন্তু সোজা সোজা প্রশ্ন হবে, খুবই কিন্তু কঠিন প্রশ্ন হবে না, তোমাদের নিরাশ হওয়ার কিছুই নেই। ওকে, দেখো আমি যে প্যারাগ্রাফগুলো বিশেষ করে এখানে রেখেছি, দেখো খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। দেখো বড়ে মিয়া স্বদেশ, এ গার্ল ইন এ ফেয়ার। দেখো বড়াই মিয়াটা আমি খুবই ইম্পর্টেন্ট মনে করছি এবছরের জন্য, অবশ্যই তোমরা বড়াই মিয়াটা ভালোভাবে করবে। দেখো এরপরে কিন্তু বড়াই মিয়া স্বদেশ এবং এ গার্ল ইন এ ফেয়ার থেকে আমি কিন্তু তোমাদের জন্য প্রশ্নগুলো কি কি প্রশ্ন আসতে পারে এবং কোন কোন স্ট্যান্ডাগুলো তোমরা ভালোভাবে পড়বে সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে দেবো। আর স্বদেশ থেকে কিন্তু গত বছরের প্রশ্ন পড়ে গেছিল, কিন্তু স্বদেশ থেকে আমরা তাও একটু প্র্যাকটিস করব। স্বদেশের যে প্রথম যে প্যারাটা রয়েছে, ওকে,
ইট ওয়াজ মর্নিং ছিল প্রথম প্যারা থেকে, সেই প্যারা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে আমি মনে করছি। ওকে, আর দেখো এ গার্ল ইন এ ফেয়ার, এ গার্ল ইন এ ফেয়ার থেকে কিন্তু আমরা একটু করে রাখবো। ওকে, এই যে তিনটে আশা করছি এই তিনটে যে পোস্ট রয়েছে এই পোস্ট থেকে কিন্তু অবশ্যই আশা করছি প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ওকে, এবারে দেখো প্রশ্নগুলো কেমন হবে। প্রশ্নগুলো হবে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো থাকবে শর্ট প্রশ্ন হিসেবে, কিন্তু তোমাদেরকে পূর্ণ বাক্যে উত্তরটা দিতে হবে। ওকে, যেহেতু এখানে আমাদের দেখো কোশ্চেন মার্ক কত রয়েছে 2 নাম্বার করে, 4টে করতে হবে 2 নাম্বার করে 8 নাম্বার। এখানে কিন্তু আমরা কেউ এক কথায় উত্তর দেব না। ওকে, আমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর দেব। ওকে, তারপরে দেখো পোয়েম বা রাইমস। ওকে, পোয়েম বা রাইমস থেকে আমাদের কিন্তু পড়তে হবে। ওকে, এখানে দেখো পোয়েম বা রাইমস থেকে কিভাবে প্রশ্ন আসে। পোয়েম বা রাইমস থেকে কিন্তু শূন্যস্থান পূরণ করার প্রশ্ন আসে, অর্থাৎ তোমরা পোয়েম যেগুলো পড়বে সেই পোয়েমগুলো কিন্তু যে 4 লাইন বা 5 লাইন বা 6 লাইন করে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আর এই 6 লাইনে দেখা যাচ্ছে 3টে ওয়ার্ড দেওয়া রয়েছে, একটা ওয়ার্ড দেওয়া নেই। এইভাবে কিন্তু প্রথম ওয়ার্ডটা দেওয়া নেই, পরে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু শূন্যস্থান হিসেবে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ওকে, আর দেখো কোনগুলো আমরা করব এখানে গুরুত্বপূর্ণ। ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার, মিস্টার টাইগার অ্যান্ড হিজ নিচ, আর দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান। এই তিনটে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ভালো করে রাখো। আশা করছি যে এই তিনটে থেকে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা রাইমস থেকে পেয়ে যাবে। ওকে, তাহলে ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার, মিস্টার টাইগার অ্যান্ড হিজ নিচ, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান। ওকে, এমন ভাবে প্রশ্ন আসবে, তাহলে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন হবে। ওকে, চলো এবার দেখো 3 দাগে কি বলেছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। দেখো শূন্যস্থান পূরণ করো, কিভাবে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো টেন্স থেকে কিন্তু শূন্যস্থান পূরণ করতে বলতে পারে। ধরো হয়তো বললো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করো। ওকে, পাস্ট ব্র্যাকেটের মধ্যে একটা কিন্তু ওয়ার্ড দিয়ে রয়েছে, ভার্ব দিয়ে রয়েছে, সেই ভার্বটার প্রেজেন্ট কন্টিনিউয়াস করে শূন্যস্থান পূরণ করতে হতে পারে। দ্যাট দিস দিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হতে পারে। ইট বা ইটস দিয়ে শূন্যস্থান পূরণ করতে হতে পারে, অথবা ইয়েস অথবা ইয়েস যোগে শব্দটার মধ্যে দিয়ে কিন্তু পূরণ করতে বলতে পারে। ওকে, তাহলে এইভাবে কিন্তু শূন্যস্থানটা পূরণ করতে বলতে পারে তোমাদেরকে। তাহলে টেন্সটা ভালোভাবে কিন্তু তোমাদেরকে করে রাখতে হবে, শুধু শূন্যস্থান পূরণের জন্য নয়, টেন্স কিন্তু অবশ্যই ট্রান্সলেশনের জন্য তোমাদের কিন্তু কাজে লাগবে। এবং বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেশন অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু এই পরীক্ষায়, বৃত্তি পরীক্ষায় অবশ্যই আসবে। ওকে, তাহলে টেন্সটা করব আমরা, কি কি টেন্স করব, প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সে আমরা একটু জোর দেব বেশি করে। আর পাস্ট প্রেজেন্ট টেন্সে যে 4টে ভাগ, সেই 4টে ভাগ করব। পাস্ট টেন্সে 4টে ভাগ করব। আর ফিউচার টেন্সটা আমরা একটু দেখে যাব, ফিউচার ইনডিফিনিট টেন্সটা দেখে যাব, আর ফিউচার পারফেক্ট টেন্সটা আমরা দেখে যাব। ওকে, তারপরে দেখো রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং এনি 4। দেখো বাংলা অর্থ লেখো যে কোনো 4টি, অর্থাৎ ইংরাজি দেয়া থাকবে, বাংলা লিখতে হবে। ইংরাজি যদি দেয়া থাকে যে গুড মানে হচ্ছে কি আমাদেরকে লিখতে হবে, গুড মানে আমরা জানি কি ভালো, তাহলে এখানে ভালো আমরা লিখে দেব। ওকে, গুড মানে ভালো হলো। তাহলে এইরকম কিন্তু ইংরাজি দেয়া থাকলে বাংলাতে লিখতে হবে। তাহলে আমরা বাংলা অর্থগুলো করে রাখবো ভালোভাবে। তারপরে দেখো রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং প্যারাগ্রাফ রাইটিং। দেখো এখানে কি হচ্ছে, এইটা কিন্তু তোমাদের লেখা থাকবে না, এটা কিন্তু লেখা থাকবে না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি 4 সেন্টেন্স অ্যাবাউট এনি অফ ওয়ান অফ দ্য ফলোয়িং, অর্থাৎ 4টে সেন্টেন্স কিন্তু কোনো একটা প্যারাগ্রাফের সম্পর্কে কিন্তু লিখতে হবে। সেখানে মনীষী থাকতে পারে, সেখানে কোনো খেলা থাকতে পারে, সেখানে বিদ্যালয় থাকতে পারে, মাই ভিলেজ থাকতে পারে, সেখানে দুর্গাপূজা থাকতে পারে। তাহলে এইরকম কিন্তু যে কয়েকটা সেন্টেন্স আমাদের এই কিছু প্যারাগ্রাফ আমাদেরকে করে রাখতে হবে। দেখো অলরেডি কিন্তু আমি বিদ্যাসাগর প্যারাগ্রাফটি অবশ্যই কিন্তু 10th লাইনের একটা বিদ্যাসাগরের প্যারাগ্রাফ আমি তোমাদের জন্য আমি কিন্তু ইউটিউবে রীতিমতো কিন্তু দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, সেখান থেকে তোমরা 4টে লাইন ভালোভাবে মুখস্থ রাখবে, বা 5টা লাইন ভালোভাবে কিন্তু তোমরা মুখস্থ রাখবে। ওকে, এবং আরো কিন্তু আমি আরো অন্যান্য যে সকল ইম্পর্টেন্ট রয়েছে, যেমন মাই স্কুলটা আমি মনে করছি ইম্পর্টেন্ট, এবং দুর্গাপূজা,
ওকে, এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, এগুলো কিন্তু আমি ইম্পর্টেন্ট মনে করছি এবং সেগুলো কিন্তু আমি তোমাদের কি পরপর আমি করিয়ে দেবো। ওকে, তারপর দেখো বলেছে ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার কলস। ওকে, ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার কলস, অর্থাৎ কি হচ্ছে না ম্যাচ করতে হবে। কি ম্যাচ করতে হবে? পাখির সঙ্গে তাদের ডাক। অর্থাৎ এরকম তোমাদের কিন্তু একটা বক্স দিতে পারে, যেখানে যেখানে এ আর বি দিতে পারে। এ আর বি, এতে হয়তো পাখির ডাক, পাখির নাম দিল, আর বিতে পাখির ডাকগুলো দিল। ওকে, তাহলে সেখানে কিন্তু একবারে পাখির নাম, এবারে পাখির নাম, আর এবারে হচ্ছে পাখির ডাক। ওকে, কল। তাহলে এখানে কিন্তু নাম আর কল দিতে পারে, তারা কেমন ডাকে, এগুলো কিন্তু আমাদের এইভাবে কিন্তু মিল করতে হবে। ওকে, তাহলে ম্যাচ এ কলম বি, এ উইথ কলম বি, তাদের হচ্ছে গিয়ে পাখির নাম এবং তাদের কিন্তু পাখির ডাকগুলো কিন্তু মিল করতে হতে পারে। ওকে, দেখো ডিয়ার স্টুডেন্টস, আমি যা বলছি, যেগুলো বলছি, এর বাইরে কিন্তু তোমাদের করার কোনো দরকার নেই। আশা করছি এর মধ্যে কিন্তু তোমরা যদি করে যাও ভালোভাবে, তাহলে 90% নম্বর তোমরা অবশ্যই করে পাবে। ওকে, দেখো শুধু ভিডিওটি দেখলে হবে না, দেখে বুঝে নিতে হবে, ভালো করে বুঝে সেগুলো কিন্তু করতে হবে। এবং আমি এরপরে কিন্তু তোমাদের জন্য প্র্যাকটিস সেট, অর্থাৎ একদম পুরো ফুল সাজেশন নিয়ে আসবো। প্রত্যেকটা কি কোনগুলো তোমরা করবে, কি করবে, কোনগুলো করবে, কোন কোন প্যারাগ্রাফ করবে, কোন কোন বাংলা মানেগুলো করবে, কোন কোন পাখির ডাকগুলো করবে, তাদের সঙ্গে পাখির নামের সঙ্গে মিল, সমস্ত কিছু কিন্তু পরের ভিডিওতে অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের প্রত্যেককে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও। সঙ্গে সঙ্গে যদি তোমরা চ্যানেলে নতুন হওয়া, অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো। ওকে, চলো নেক্সট। 7 নম্বরে কি বলেছে দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বাক্য রচনা করতে বলেছে। দেখো নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো, অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। অর্থাৎ যদি একটা বাক্য দেওয়া থাকে, ধরো ইট দিয়ে বা ইট একটা বাক্য দিয়ে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে। ওকে, একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, এটাকে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। আমি এখানে বলতে পারি আই ইট রাইস। ওকে, এইটা আমি এইভাবে কিন্তু করতে পারি, ইট রাইস, RIC। তাহলে এইভাবে কিন্তু আমি এটা বাক্য রচনা করতে পারি। তাহলে নিচের শব্দগুলি দিয়ে কিন্তু বাক্য রচনা করো। এরকম বাক্য রচনা আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে অনেকগুলো, এবং যেগুলো সাজেশনে আমি দেবো তোমরা সেগুলোই করবে, তার বাইরে কিন্তু কিছু করবে না। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত কিছু বুঝতে পারবে। দেখো ক নম্বর করে থাকবে, এখানে কিন্তু 2 নম্বর করে থাকবে। ওকে, তাহলে বাক্য রচনাটা কিন্তু একটা ভাইটাল বিষয়। তারপরে দেখো ট্রান্সলেট এনি 4 অফ ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ। নিচের বাক্যগুলি যে কোনো 4টি ইংরেজিতে অনুবাদ করো। দেখো 5টা অথবা 6টা কিন্তু তোমাদেরকে বাংলা একটা সেন্টেন্স দেওয়া থাকতে পারে, একটা করে 6টা সেন্টেন্স হয়তো দেওয়া থাকতে পারে, সেগুলো কিন্তু ট্রান্সলেট করতে হবে ইংরেজিতে। যেমন আমি ভাত খাই, যদি বলি আমি ভাত খাই, সে বিদ্যালয়ে যায়, এরকম বাংলাতে দেওয়া রয়েছে, সেগুলো তোমাদেরকে ট্রান্সলেশন করে আনতে হবে কি ইংরেজিতে। অর্থাৎ এখানে কিন্তু টেন্সটা তোমাদেরকে ভালোভাবে করতে হবে। দেখো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের তোমরা দুটো বিষয় করবে, একটা হচ্ছে ইনডিফিনাইটটা আর একটা পারফেক্ট, এই দুটোই কিন্তু করে রাখবে ফিউচার টেন্সের। আর পাস্ট আর প্রেজেন্টটা চারটে ভাগ কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখবে। অবশ্যই তোমরা যারা এখনো আমার চ্যানেলে টেন্সের ভিডিওগুলো দেখোনি, তোমরা চটপট করে সেখান থেকে দেখে নাও এবং বুঝে নাও কিভাবে কিন্তু ট্রান্সলেশনগুলো করতে হবে, তার নিয়মগুলো অবশ্যই তোমরা দেখে নাও। ওকে, তাহলে ট্রান্সলেট কিন্তু করতে হবে তোমাদের পরীক্ষায়, এটা কিন্তু অবশ্যই আসবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রতি বছর কিন্তু এসছে। ওকে, ক নম্বর করে থাকবে দেখো 2 নাম্বার করে। তারপর বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান অর দ্য any for এ অ্যান অথবা দি বা দা দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো এ অ্যান দির ব্যবহার কিন্তু মাস্ট বি করতে হবে তোমাদেরকে। অবশ্যই এ অ্যান দির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এ কোথায় বসে, অ্যান কোথায় বসে, আর দা কোথায় বসে বা দি কোথায় বসে, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। এ অবশ্যই তোমরা জানো এই কনসোনেন্ট দিয়ে শুরু হলে সেখানে এ বসে, আর ভয়েল দিয়ে শুরু হলে অ্যান বসে। ওকে, আবার দেখো যদি কনসোনেন্ট দিয়ে শুরু কিন্তু ভয়েলের মধ্যে উচ্চারণ হলে সেখানে কিন্তু আমরা অ্যান বসাবো। ওকে, আর ভয়েল দিয়ে শুরু আবার যদি ভয়েলের মধ্যে উচ্চারণ হয় সেখানে আমরা এ বসাবো। আর দা কোথায় বসবে, নির্দিষ্ট করে বোঝালে, তোমরা পড়েছো অবশ্যই, নির্দিষ্ট করে বোঝালে এবং পৃথিবীতে একটি মাত্র জিনিস রয়েছে সেগুলো যদি বোঝায় তার ক্ষেত্রে কিন্তু দা বসবে। ওকে, তারপরে দেখো রাইট দ্য অপোজিট মিনিং অ্যানি ফোর। দেখো অপোজিট মিনিং মানে বিপরীত শব্দ। ধরো আমার এখানে দেওয়া রয়েছে গুড, GOOD, গুড মানে কি,
ভালো, গুডের বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, BAD, ব্যাড। ব্যাড মানে খারাপ। ওকে, তাহলে গুডের বিপরীত শব্দ কি হয়ে গেল, ব্যাড। তাহলে বিপরীত শব্দ কিন্তু এরকম অবশ্যই আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। ওকে, চলো নেক্সট। বলেছে 11 নম্বরে দেখো, রাইট দ্য অপোজিট জেন্ডার। দেখো জেন্ডার কিন্তু ভালোভাবে করতে হবে, জেন্ডারটাও খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই জেন্ডার আসছেই পরীক্ষায় কিন্তু জেন্ডার অবশ্যই আসছে। তাহলে জেন্ডারগুলো আমাদেরকে ভালোভাবে করে রাখতে হবে। দেখো মেল আর ফিমেল রয়েছে তোমাদের বইতে, সেই মেল ফিমেলগুলোই হচ্ছে কি জেন্ডার। মেল মানে হচ্ছে কি মাস্কুলাইন, আর ফিমেল মানে ফেমিনাইন জেন্ডার। ওকে, তো মাস্কুলাইন থেকে ফেমিনাইনে তোমাদেরকে করতে হবে, বা ফেমিনাইন থেকে মাস্কুলাইনে করতে হবে। তাহলে অপোজিট জেন্ডার, বিপরীত জেন্ডারটা তোমাদেরকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে। বিপরীত লিঙ্গগুলি লেখো, যে কোনো 4টি এখানেও 1 নাম্বার করে কিন্তু থাকতে পারে। ওকে, তারপরে দেখো গিভ দ্য প্লুরাল ফর্ম এনি 3, বহুবচন লেখো যে কোনো 3টি। তাহলে প্লুরাল নাম্বার অর্থাৎ কি বহুবচন করতে বলেছে, আমরা জানি বহুবচন করতে গেলে এস বা ইএস যোগ করতে হয়। এস বা ইএস দিয়ে কিন্তু আমরা সেটা প্লুরাল ফর্ম করি। ওকে, তাহলে প্লুরাল ফর্মটা আমাদেরকে ভালোভাবে দেখে রাখতে হবে, কোনটা এস যোগ হবে এবং কোনটা ইএস যোগ হবে। এখানে দেখো 1 নাম্বার করে 3 নাম্বার কিন্তু থাকতে পারে। তারপরে দেখো রাইট দ্য পাস্ট টেন্স অফ দ্য ফলোয়িং। দেখো পাস্ট টেন্স অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম কিন্তু লিখতে হতে পারে। ভার্বের পাস্ট ফর্ম তোমরা সেখানে নাও আর দেন যেটা রয়েছে, নাও মানে হচ্ছে প্রেজেন্ট, আর দেন মানে পাস্ট। ওকে, নাও আর দেন গুলো তোমরা ভালোভাবে করে রাখবে। ওকে, এবং আমি অবশ্যই যে সাজেশনটা দেবো এর পরবর্তী ভিডিওতে পুরো আমি একটা তোমাদের প্র্যাকটিস সেট নিয়ে হাজির হব। সেখানে কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট গুলো যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলি কিন্তু দেওয়া থাকবে। তাই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে একটু শেয়ার, লাইক করে দাও, আর সঙ্গে সঙ্গে বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও। ওকে, আর দেখো পরেরটা কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। দেখো রিঅ্যারেঞ্জ অর্থাৎ শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করতে হবে, আর রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স অর্থাৎ অক্ষরগুলি সাজিয়ে কিন্তু শব্দ তৈরি করতে হতে পারে। ওকে, তাহলে কতগুলো একটা সেন্টেন্সে ওয়ার্ডগুলো মানে উল্টো পাল্টা রয়েছে, অর্থাৎ এদিকে ওদিকে কিন্তু সাজানো নেই, সেগুলো কিন্তু রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ সাজিয়ে কিন্তু আবার একটা সুন্দর বাক্য গঠন করতে হতে পারে। আবার একটা ওয়ার্ডে কিন্তু লেটারগুলো এদিক ওদিক হয়ে রয়েছে, বা লেটারগুলি কিন্তু সাজানো নেই, সেগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে হতে পারে। এই রকম ভাবে কিন্তু তোমাদের কি প্রশ্ন আসতে পারে। ওকে, চলো নেক্সট। দেখো থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং। ওকে, অবশ্যই দেখো তোমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাবো, আর অবশ্যই আরো ধন্যবাদ জানাবো এবং আরো ভালো লাগবে যদি তোমরা ভিডিওটি দেখে ভালো ভালো নম্বর পাও, এবং কমেন্ট বক্সে যদি তোমরা জানাও যে স্যার আপনার ভিডিও দেখে আমরা ভালো স্কোর করেছি, তাহলে কিন্তু আরো আমার ভালো লাগবে। তাহলে প্যারাগ্রাফ অবশ্যই তোমরা করছো, তার সঙ্গে সঙ্গে কি করছো, প্যারাগ্রাফ করার সঙ্গে সঙ্গে তোমরা কি করছো, প্যারাগ্রাফের সঙ্গে রাইমস করছো, রাইমসের পরে কি করছো আরেকবার দেখে নাও। রাইমসের পরে কি করছো তোমরা, শূন্যস্থান পূরণ, টেন্স, দ্যাট, দিস, ইটস। ওকে, তারপরে বেঙ্গলি মিনিং করছো তোমরা, বাংলা অর্থ। তারপরে কি করছো, সেন্টেন্স মানে 4 সেন্টেন্স অর্থাৎ প্যারাগ্রাফ রাইটিং করছো তোমরা, প্যারাগ্রাফ রাইটিং অবশ্যই করছো। তারপরে বার্ডস উইথ দেয়ার কলস মানে পাখিদের ডাক ও পাখিদের নামগুলি মেলানো, সেটাও তোমরা করছো। তারপরে দেখো মেক সেন্টেন্স মানে বাক্য রচনা করতে হবে, বাক্য রচনাগুলো ভালোভাবে পড়বো। ট্রান্সলেট সেন্টেন্স ইংরাজিতে ট্রান্সলেট করতে হবে, বাংলায় দেওয়া থাকলে সেগুলো ভালোভাবে করতে হবে। এ অ্যান্ড দির ব্যবহারটা করব, অপোজিট মিনিংটা করব। তারপরে কি করব, দেখো বিপরীত লিঙ্গ অর্থাৎ অপোজিট জেন্ডারটা করব, প্লুরাল ফর্মটা করব, আর পাস্ট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম করব, আর একটা কি রিঅ্যারেঞ্জ ওয়ার্ডস অ্যান্ড রিঅ্যারেঞ্জ লেটার্স। ওকে, তাহলে এই হচ্ছে, এগুলো আমরা সব থেকে ভালোভাবে করব। আশা করছি এর মধ্যেই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। যদি খুবই মানে তোমরা অমিট করে যাও, খুব দুটো একটা বিষয় কিন্তু তোমরা অমিট করে যাবে, আশা করছি এর মধ্যে তোমরা অবশ্যই পেয়ে যাবে। ওকে, আর পরবর্তীতে কিন্তু আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, অবশ্যই প্রত্যেককে বলছি তোমরা প্রত্যেকে চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও।
এরপরে তোমাদেরকে থাকছে সম্পূর্ণ ডিটেলসে একটা প্র্যাকটিস সেট থাকবে। অবশ্যই কিভাবে প্রশ্নগুলো, কোন কোন প্রশ্নগুলো আমরা করব সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই প্রত্যেকে বলছি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখা। যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আর প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো, প্রত্যেকে ভালো নম্বর ক্যারি করো এবং ভিডিওগুলো দেখে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও ভিডিওগুলো কেমন হচ্ছে, কেমন লাগছে। ওকে, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।